নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে একটি বই শ্রী সারদা মঠ পাবলিকেশনের থেকে বের করা হয়েছিল গত বছর বইমেলাতে। সেই বইটি আমার কাছে আমি পেয়েছিলাম, তো সেই বইটি থেকে কিছুটি অংশ আপনাদের কাছে পড়ে শোনাবো। প্রবন্ধটির নাম আকাশ হৃদয় বিবেকানন্দ। স্বামীজির জ্ঞান, স্বামীজির বেদান্ত চর্চা, স্বামীজির হিন্দু ধর্ম সম্পর্কে বক্তৃতা, স্বামীজির জ্ঞানের পরাকাষ্ঠা পার হয়ে মানুষ স্বামীজি আমাদের কাছে অনেক বেশি কাছের। ঠিক যেমনটি ঠাকুর, সারদা মা, এরা সকলেই আমরা জানি যে এরা জ্ঞানের শিখরকে স্পর্শ করেছেন, কিন্তু তার সাথে সাথে ওনাদের যে মানবিক আবেদন ছিল এবং সেই জন্যই আজও তারা কিন্তু পূজিত হচ্ছেন দ্বারে দ্বারে, ঘরে ঘরে, মানুষের মনে মনে। কারণ মানুষ যদি মানুষ হয়ে মানুষকে না ছুঁতে পারে, তাহলে তার সমস্ত মহত্ব, তার সমস্ত জ্ঞান সবকিছু থাকা সত্ত্বেও সে বড় দূরের মানুষ হয়ে থাকে, সে কখনো কাছের মানুষ হতে পারে না। কিন্তু এই মানুষগুলি আমরা তাদের লেখনীর দ্বারা, তাদের কথার দ্বারা, তাদের যে আচার আচরণ তারা জীবনে প্র্যাকটিস করে গেছেন, সবকিছুর মধ্যেই কিন্তু বারংবার পেয়েছি যে তারা মানুষের কথা বারবার করে ভেবেছেন এবং মানুষের কাছে এসে তারা দাঁড়িয়েছেন। তো এর ছোট্ট একটি অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। 1897 সালের মার্চ মাস, স্থান বলরাম বসুর বাড়ি। স্বামীজি ম্যাক্স মুলারের ঋগ্বেদ পড়ছেন। প্রাঞ্জল ভাষায় শরৎচন্দ্র চক্রবর্তীকে বুঝিয়ে দিচ্ছেন ঘট, পট, সমাধি ইত্যাদির গুরুগম্ভীর ব্যাখ্যা। মহাকবি ও নাট্যকার ভক্তভৈরব গিরিশচন্দ্র ঘোষ এলেন স্বামীজির কাছে, সেই বিখ্যাত গিরিশ ঘোষ। মন দিয়ে আলোচনা শুনতে লাগলেন। কিছুক্ষণ পর গিরিশবাবুর খেদোক্তি, হ্যাঁ হে নরেন, একটা কথা বলি। বেদ বেদান্ত তো ঢের পড়লে, কিন্তু এই যে দেশে ঘোর হাহাকার, অন্নাভাব, ব্যভিচার, ভ্রূণ হত্যা, মহাপাতকাদি চোখের সামনে দিনরাত ঘুরছে, এর উপায় তোমার বেদে কিছু বলেছে? এই অমুকের বাড়ির গিন্নি এককালে বাড়িতে রোজ 50খানি পাতা পড়ত, সে আজ 3 দিন হাঁড়ি চাপায়নি। ওই অমুকের বাড়ির কুলস্ত্রীকে গুন্ডাগুলো অত্যাচার করে মেরে ফেলেছে। ওই অমুকের বাড়ি ভ্রূণ হত্যা হয়েছে। অমুক জোচ্চুরি করে বিধবার সর্বস্ব হরণ করেছে। এ সকল রহিত করবার উপায় তোমার বেদে আছে কি? গিরিশবাবুর কাছে সমাজের এই ভয়াবহ অবস্থা শুনে স্বামীজি নির্বাক। জগতের দুঃখ কষ্টের কথা ভাবতে ভাবতে তাঁর দু চোখ বেয়ে জল পড়তে লাগলো। তিনি উঠে গেলেন তাদের মাঝ থেকে, পাছে অন্যে তার মনের ভাব জানতে পারে। গিরিশবাবু কিন্তু নিমেষের মধ্যে বুঝে ফেললেন স্বামীজির মনের ভাব। অমনি তিনি শরৎচন্দ্রকে বললেন, দেখলি বাঙাল, কত বড় প্রাণ! তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না, কিন্তু ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, এই মহাপ্রাণতার জন্য মানি। চোখের সামনে দেখলি তো, মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে করুণায় হৃদয় পূর্ণ হয়ে স্বামীজির বেদ বেদান্ত কোথায় উড়ে গেল। কিছু পরে ফিরে এসে স্বামীজি উদ্দীপ্ত স্বরে জলদ গম্ভীর কণ্ঠে বলতে লাগলেন, দেখো গিরিশবাবু, মনে হয় এই জগতের দুঃখ দূর করতে আমায় যদি হাজারো জন্ম নিতে হয় তাও নেব। মনে হয় খালি নিজের মুক্তি নিয়ে কি হবে, সকলের সঙ্গে সকলকে সঙ্গে নিয়ে ওই পথে যেতে হবে। কেন বলো দেখি এমন ভাব ওঠে? গিরিশবাবুর সহাস্য জবাব, তা না হলে ঠাকুর তোমাকে কি আর সকলের চেয়ে বড় আধার বলতেন? এই ছিলেন আমাদের কাছের মানুষ। এত বেদ বেদান্ত, এত জ্ঞান, কিন্তু মানুষকে অন্তর থেকে গ্রহণ করেছেন, মানুষকে ভালোবেসেছেন এবং শিবজ্ঞানে জীবসেবা নিজের ব্যবহার দিয়ে, নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আশা করি আপনাদের এই অংশটুকু ভালো লেগেছে।
কারোর যদি কোনো মতামত থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে শেয়ার করবেন। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন। আর কোনো সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। শুভরাত্রি। আগামীকাল আবার দেখা হবে।